বেদযজ্ঞের মাধ্যমে যুবনায়ক বিবেকানন্দের চিন্তাধারাকে সবার অন্তরে প্রতিষ্ঠিত করে ভারত মাতার মান মর্যাদা সারা বিশ্বে প্রতিষ্ঠিত করো। কে নেতা হবে এই নিয়ে দেশের সর্বত্র ঝগড়া লেগেই আছে। তা দেখে স্বামীজি একটা চমৎকার কথা বলতেন। চলুন জানা যাক স্বামীজির চমৎকার কথাগুলি কি। আজকে বেদ যজ্ঞের আসরে আমি সংক্ষেপে যুব নায়ক স্বামী বিবেকানন্দকে নিয়ে আলোচনা করব। স্বামীজি ছিলেন তারুণ্যের প্রতীক, চিরতরুণ। তরুণ অবস্থাতেই মাত্র ৩৯ বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চলে যান। কিন্তু তার বাণী আজও বিদ্যমান হয়ে চিরনূতন রূপে উজ্জ্বল হয়ে অমরত্ব লাভ করেছে আমাদের কাছে। তার বাণী সাহসের বাণী, তার বাণী বীর্যবত্তার বাণী, তার বাণী উৎসাহ উদ্দীপনার বাণী। তার বাণীতে নেতিবাচক কিছু নেই, সবই ইতিবাচক। ওঠো, জাগো, সাহস অবলম্বন করো, এই তার বাণীর সার কথা। তার বাণীর মধ্যে কান্না নেই, হুতাশ নেই, আছে আত্মবিশ্বাসের কথা, পুরস্কারের কথা। ভয় কাকে বলে তা তিনি জানতেন না, পিছু হটতে তিনি কখনো শেখেননি। তার বাণী ছিল এগিয়ে চলো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তিনি সবচেয়ে বেশি ঘৃণা করতেন দুর্বলতাকে। তিনি বলতেন, তোরা মানুষ হ, আমি এমন মানুষ চাই যাদের মাংসপেশি লোহা দিয়ে তৈরি, স্নায়ুগুলি ইস্পাত দিয়ে তৈরি, আর এই দেহের মধ্যে এমন মন থাকবে যা বজ্রের উপাদানে গঠিত। অনেকে আমিষ নিরামিষ খাওয়া নিয়ে খুব তর্ক করতেন। তিনি বলতেন, আমার ছেলেরা যত খুশি আমিষ খাক, পাপ হলে আমার হবে কেন? বলতেন কারণ তিনি চাইতেন দেশের ছেলে মেয়েরা বলিষ্ঠ দৃঢ় হোক। শুধু দেহ শক্ত হলে হলো না, মনোশক্ত হওয়া চাই। সর্বাগ্রে চাই আত্মবিশ্বাস, যাকে তিনি শ্রদ্ধা ভক্তি বলতেন। কে নাস্তিক? স্বামীজি বলতেন, পুরানো মতে যাদের ঈশ্বরে বিশ্বাস নেই তারাই নাস্তিক, কিন্তু আধুনিক মতে যাদের নিজেদের উপর বিশ্বাস নেই তারাই নাস্তিক। কে নেতা হবে এই নিয়ে দেশের সর্বত্র ঝগড়া লেগেই আছে। তা দেখে স্বামীজি একটা চমৎকার কথা বলতেন। তিনি বলতেন, যে শিরদার সেই তো সর্দার, সেই তো নেতা। অর্থাৎ যে পরের জন্য শিরদার অর্থাৎ নিজের মাথা কেটে দিতে পারে সেই সর্দার অর্থাৎ নেতা হতে পারে। সেই নেতা এই ত্যাগ স্বীকার করবে, বহুজনকে হিতায় বহুজনকে সুখায়, অর্থাৎ দেশ ও দেশবাসীর কল্যাণের জন্য সে ত্যাগ স্বীকার করবে। কিন্তু বর্তমান ভারতের নেতাদের দেখলে লজ্জা ও ঘৃণা হয়, এদেরকে জনগণ কিভাবে নেতা বলে স্বীকার করে নেবেন। স্বামীজি তরুণদের বলতেন, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি দেখতে পাচ্ছ না, প্রাণে প্রাণে বুঝতে পারছো না, আজ ভারতবর্ষ কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুর মতো হয়ে দাঁড়িয়েছে। অজ্ঞতার কালো মেঘ ভারতবর্ষকে আচ্ছন্ন করে ফেলেছে। তোমরা সিংহের মতো তেজে দেশের সব সমস্যাগুলি সমাধান করার জন্য এগিয়ে এসো। এখানে কাজ করতে এসে কোনো চালাকির প্রয়োজন নেই। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। শুধু চাই বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় জ্বলন্ত বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ সুখ, তুচ্ছ দুঃখ, তুচ্ছ আনন্দ নিয়ে তুমি কি করবে? নিজের উপর জ্বলন্ত বিশ্বাস স্থাপন করো, মহৎ হবার জন্য সংগ্রাম করো, এইটাই তো তোমার জীবন। সেই বিশ্বাস বলে নিজের পায়ে দাঁড়াও, বীর্যবান হও। এটাই এখন আমাদের ভারতবর্ষের দরকার। এই জন্যই তোমার ভারতে জন্ম। তুমি তোমার জন্য নও, সকলের জন্য। এতেই তোমার জীবনের সার্থকতা। মনে রাখতে হবে, এই কঠিন আদর্শ তরুণরাই মেনে নিতে পারে, বৃদ্ধ বা স্বার্থপররা নয়। স্বামীজির এই আদর্শের আহ্বানে সেদিন অসংখ্য তরুণ দেশ সেবার কাজে ঝাঁপিয়ে পড়েছিল। অনেকে প্রাণও দিয়েছেন। তাই সমস্ত জাতীয় চেতনার উৎস যে স্বামী বিবেকানন্দ, তা আজ সর্বজন স্বীকৃত। এমন দেশবরেণ্য নেতা কম আছেন যিনি দেশ সেবার প্রেরণা স্বামীজির কাছ থেকে পাননি। মহাত্মা গান্ধী, শ্রী অরবিন্দ, নেতাজি এরা প্রত্যেকেই স্বামীজির কাছে তাদের ঋণের কথা মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন। তার প্রভাব এখনো কাজ করে চলেছে। ত্যাগ ও সেবাকে স্বামীজি জাতীয় আদর্শ বলে চিহ্নিত করেছেন। নেতা হতে গেলে শিরদার হতে হবে, অর্থাৎ মাথা কেটে দিতে হবে। ত্যাগী না হলে নেতা হওয়া যায় না। শ্রেষ্ঠ সেবকই শ্রেষ্ঠ নেতা বা নেত্রী। স্বামীজি ও ভগিনী নিবেদিতা তার প্রকৃষ্ট প্রমাণ। তাই বক্তব্য দীর্ঘ না করে বলে যেতে চাই, এখনো স্বামীজির স্বপ্ন সফল হয়নি ভারতবর্ষে। তাই রবীন্দ্রনাথের কথা দিয়ে বলি, মার অভিষেকে এসো এসো তরা।
মঙ্গলঘট হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনীরে, আজই ভারতের মহামানবের সাগর তীরে। তাই বেদযজ্ঞের মাধ্যমেই স্বামীজির স্বপ্ন সফল করার আহ্বান জানাই সর্বশ্রেণীর ভারতবাসীকে। একজন মহামানব স্বপ্ন দেখিয়ে যান দেশবাসীকে, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে হয় তার রেখে যাওয়া বংশধরদের। আমরা যেন ভুলে না যাই, আমরা সেই মহানদের বংশধর যাদের রক্তে প্রবাহিত হতো সদাই দেশপ্রেমের স্রোত, সবার মঙ্গলের জন্য। শান্তি শান্তি শান্তি।